নিয়েছিলাম। এরপরে গত 10-12 দিন ধরে একটা গসিপিং হচ্ছে, এই মনে হয় ওই নায়িকা হবে। একবার নিউজ হইলো যে বুবলি, নাহলে আমাদের বাংলাদেশের নুসরাত ফারিয়া, নাহলে ওখানকার ফারিয়া, নুসরাত জাহান, তারপর হচ্ছে সায়ন্তিকা, এই ধরনের হচ্ছে আমি এদের মধ্যে হয়তো একটা কাউকে নিবে, কারণ সাকিব কথা দিয়েছে। আর সাকিব চাইবে না তার পরিবারের কোনো সমস্যা হোক বা তার পরিবারকে ছোট করে কোনো কাজ করবে, কারণ ওই মেয়েটা অনেক জুনিয়র। সে বিভিন্ন নিউজে বলেছে আমি তাকে বড় বোন বলে মানবো, যদি সে আমার কাছে ভুল স্বীকার করে তাকে ক্ষমা করে দিব। তো এই ধরনের কথাগুলো না আমার কাছে ভীষণ খারাপ লাগছে, যে এটা আমাকে বলা নাকি এটা সাকিবকে বলা, বিকজ আমি তো তার ওয়াইফ। তো এইসব ব্যাপারগুলো নিয়ে আজকে যখন সকালে আমি ঘুম থেকে উঠে নিউজটা দেখি, তখন কিন্তু আমি সাকিবের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। সে যখন আমাকে রেসপন্স করেনি, আমি তখন ভাবলাম যে থাক, সে অবশ্যই তার সাথে কাজ করতে চায়, তার কাজটা মেয়ে, ঠিক আছে, সে ভালোভাবে কাজ করুক, আমার আপত্তি নেই। আপনি এইসব ব্যাপার নিয়ে বুবলির সাথে কখনো কথা বলেছেন? না, আমার তো তার সাথে কথা বলার প্রয়োজন নেই, কারণ আমার ব্যাপারটা তো তাকেই জানানো দরকার। আমি বুবলিকে কেন জানবো? আমি তো বুবলিকে চিনি না। আমার যে বসগিরি সিনেমাটা ওর কারণে আমি করতে পারিনি, সেইটাতে নায়িকার দরকার ছিল, তাকে নিয়েছে। আমার শুটার ছবিটা সাইন করা ছিল, আমি ওর কারণে করতে পারিনি, সেটা সে করেছে। তার থেকে তো তাকে আমার এত বলার দরকার, আমি তাকে প্রয়োজন বোধ করি না, কারণ সে আমার ওই লেভেলে অবধি যায়নি যে সে আপনার হচ্ছে আমি তাকে বলার প্রয়োজন বোধ করব, সাকিবের ব্যাপারটা তাকে বোঝানোর চেষ্টা করব, কারণ আমি মনে করি সে কাজ করছে, ভালো কাজ করছে, কিন্তু যে কাজগুলো করেছে সেগুলো সমস্তই আমার কাজ। আর আমার মাইনাস পয়েন্টটা ছিল আমার বেবি, তাছাড়া কিন্তু আমার এমন কোনো সমস্যার কারণ ছিল না। আমি কিন্তু সেম শুকনাটাই ছিলাম, বাট বেবি যখন কনসেপ্ট করে একটা মেয়ে, তখন নিশ্চয়ই সে কাজ করতে পারে না। দ্যাট ইজ দ্য রিজন। যাই হোক, কিন্তু আপনি যখন শাকিব খানকে বলছিলেন এই ব্যাপারটা, এই যে বুবলির সাথে আপনি বলছিলেন অনেক ধরনের গুঞ্জন, আপনি নিজেই শুনেছেন, অনেক কিছু আপনাদের আত্মীয় স্বজনের মাধ্যমে আমি আজকে এই নিউজে এসে শুনলাম যে তার সাথে বুবলির নাকি অনেক অনেক বড় বড় নাকি অনেক গভীর কথা হয়েছে। এটা কেন ভাই? তুমি তো মানুষ, বাঁচতে হবে, এর চেয়ে তোর বড় প্রমাণ কিছু থাকে না। এটা কি ধরনের কথা? এটা কোনো কথা? এটা কোনো একটা মানুষের চাওয়ার লেভেলটা কত দূর হতে পারে? সে শাকিব খান, তার লেভেলটা কত দূর হতে পারে? আমি তো তাকে যথেষ্ট পরিমাণ ছাড় দিয়েছি, সে একবার ভেবে দেখুক, নিজে থেকে একবার চিন্তা করে দেখুক, অ্যাজ এ হিউম্যান বিং ছাড়ের লিমিটেশনটাও কত দূর থাকতে পারে। ছাড়ের মানে এই না যে আমাকে ছোট করা। আজকে সমস্ত ফেসবুক থেকে আমাকে ফোন করা হচ্ছে, আমাকে বলা হচ্ছে দিদি আপনি হেরে গেলেন, আপনার কথা তো শাকিব খান শুনলো না। এই কথাটা আমাকে মাইন্ডে টর্চার করেছে। যাই হোক, আমি হার জিত নিয়ে কোনো কথা বলতে চাই না। আমার মনে হয়েছে যে অ্যাজ এ হিউম্যান বিং, একজন ওয়াইফ, একজন মা আর একজন নায়িকা, সবকিছুর মূল্যে তো এর কারণটা ছিল, কারণ 10 মাস আপনি কোথায় ছিলেন দিদি? এটা একটা নায়িকার অ্যান্সার। একজন মা হিসেবে আমার ছেলেকেও সবাইকে দেখা উচিত। একজন বউ হিসেবে সমস্ত মেয়ের সাথে যেটাই ওর ভালো রিলেশন থাকুক না কেন, বাট জানা উচিত যে সাকিবের অ্যাকচুয়ালি আইডেন্টিফিকেশনটা কি, অ্যাকচুয়ালি সাকিব আর আমার পরিচয়টা কি। দ্যাটস ইট। আমি আর কোনো ইয়ে নেই, কে কার সাথে কাজ করবে, কে কাকে নিয়ে ভালো থাকবে, কে কাকে নিয়ে সুখে থাকবে, দ্যাট ইজ দ্য ইউর পয়েন্ট, নট মাই পয়েন্ট। আপু, কাজের বিষয়টা কিন্তু আলাদা। আমরা বলতে চাচ্ছি, এই যে আপনি বললেন যে পার্সোনাল অনেক রিলেশনের কথা আপনি শুনেছেন তিনি বুবলির সাথে অনেকটা ফ্যামিলি টাইম কাটাচ্ছেন, তো এই ব্যাপারগুলো নিয়ে আপনি কখনো তার সাথে কথা বলেননি সরাসরি? আমি বলেছি, সে বলেছে বুবলিকে জাস্ট দাওয়াত দিয়েছে, গেছে, এরপরে আর কোনো কথা নাই। কিন্তু তারপর কিন্তু আমরা আরো অনেক গুজব শুনেছি। আপনারও কি মনে হয় এটা স্রেফ গুজব, মানে অন্য কিছু? আমি জানি না এই ব্যাপারটা। আপনার জানতে ইচ্ছা করেনি কখনো? করে না, কারণ আমি চাই যে যে যেটা নিয়ে সুখে থাকে তাকে থাকতে দেওয়া উচিত, আমার ভালো মন্দতে হাত না দিলেই হবে। কিন্তু এখন আজকে যে ইস্যুটা দাঁড়িয়েছে, সেখানে আমাকে নিচু করা হয়েছে, ছোট করা হয়েছে। কেন এটা আপনার মনে হচ্ছে আজকে? কারণ এই জন্যই মনে হচ্ছে যে সে আমাকে কথা দিয়েছে তার সাথে কাজ করবে না। কেন সে আমাকে কথা দিয়ে, আমাকে আশ্বাস দিয়ে সে কাজটা কেন করলো? আর তার কথা মতো কিন্তু আমি বিভিন্ন জায়গায় নিউজ করিয়েছি, তাহলে আমার কথার কোনো ভ্যালু থাকলো না। মানে আপনি বলতে চাচ্ছেন শাকিব খান আপনাকে বলেছে যে বুবলির সাথে আর কাজ করবে না? আপাতত, মানে করবে না, করেনি, সে করবে, আপাতত করছি না। কারণ ওই যে হঠাৎ করে যে একটা বাকবিতঙ্গ হয়ে গেছে, সেই ইস্যু ধরে আমি বলেছি যে ও তো আমার সাথে মিসবিহেভ করেছে, বিকজ অফ আমি যদি ওকে বলেও থাকি, সে আমার নামে অমুক তমুক হ্যান ত্যান অনেক কথা বলেছে। তো সেই সুবাদে সে বলেছিল যে ঠিক আছে আপাতত, ঠিক আছে, হয়তোবা আমাকে ম্যানেজ করার জন্য।